স্বাধীনতা অর্জন করার পরেও এখনও কি সত্যিকার অর্থে আমরা স্বাধীন হতে পেরেছি? কি মনে হয় আপনাদের কাছে? হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। দিস ইজ শান্তা ফ্রম ডেইলি ডায়েরি অফ শান্তা। নতুন দিনের নতুন সূচনা। আজকের আকাশটা বিজয় উল্লাসে মেতে উঠেছে। সকাল সকাল ঘুম থেকে ওঠার পরই আজকে আমার রুটি বানাতে হবে, কারণ বাসায় রুটি শেষ হয়ে গেছে। আমি পুরো সপ্তাহের রুটি একদিনই বানিয়ে রাখি, এতে করে আমার পুরো সপ্তাহ আর রুটি বানানোর কোনো ঝামেলা থাকে না। সো আমি আমার বাকি অন্যান্য কাজগুলোকে খুব ইজিলি করে নিতে পারি। স্বাধীনতা অর্জনের উল্লাসে পুরো বাংলাদেশ যেন খুশিতে মেতে উঠেছে, কিন্তু এর মধ্যেই কিছু রাজনৈতিক দল এর সুযোগ নিচ্ছে। আমাদের বাংলাদেশে এত পরিমাণ ক্ষয়ক্ষতি হচ্ছে, এত অরাজকতার সৃষ্টি হচ্ছে, আমাদের রাষ্ট্রীয় সম্পদ আমরা নিজেরাই নষ্ট করছি। এতে করে আমাদের বাংলাদেশের বর্তমান যে অবস্থা রয়েছে তার থেকেও 10 বছর যেন আমরা পিছনে চলে গেলাম। এ কেমন স্বাধীনতা আমাদের? আমরা এখনও বুঝে উঠতে পারছি না। আসলে কি আমরা সত্যিকার অর্থে স্বাধীনতা অর্জন করতে পেরেছি? একটা উক্তি রয়েছে, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন। কিন্তু আমাদের আজকের ছাত্র সমাজ তারা তো শিক্ষিত, তারা কি এই কথাটা ভুলে গেছে যে আমরা স্বাধীনতা অর্জন যেমন করেছি, আমাদের দেশটাকে ঠিক সেরকম স্বাধীনভাবে রক্ষাও করতে হবে। এটা আমাদের দেশ। সো আমাদেরকে আমাদের দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করতে হবে। কেন তাহলে ভাই ও বোনেরা আপনারা নিজেদের সম্পদ কেন নষ্ট করছেন? কেন আমাদের দেশের মধ্যে এত অরাজকতার সৃষ্টি হচ্ছে? তাহলে কেন এত হিংস্রতা, কেন এত ভাঙচুর, কেন এত আগুন দাউ দাউ করে জ্বলছে চারিদিকে? যে স্বাধীনতা অর্জনের জন্য আমরা এত কিছু করলাম, সেই স্বাধীনতা অর্জন করার পর কেন আমরা সেটাকে ঠিকমতো রক্ষা করতে পারছি না? অনেক কষ্ট ও অনেক রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছে আমাদের ছাত্র সমাজ, কিন্তু তার ফল নেওয়ার জন্য উঠে পড়ে লেগে গেছে অনেক রাজনৈতিক দল। সো আমরা যেন নিজেরা একটা স্বাধীনতা অর্জন করার পর নিজেদেরকে আর কোনো দাসত্বে না ফেলি, আর কোনো রাজনৈতিক দলকে যেন আমাদেরকে আর দাসত্ব বোধ করাতে না বাধ্য করে, সেটাই যেন আরও সোচ্চার হয়ে যায়। আমরা যেন নিজ নিজ জায়গা থেকে সব কিছু রক্ষা করি, আমাদের রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করি, নিজেদের নিরাপত্তা রক্ষা করি। আমরা যেন অন্যায়ের বিরুদ্ধে আবার রুখে দাঁড়াই। কোনো রাজনৈতিক দল যেন আমাদেরকে আর দাসত্ব না করাতে পারে, সেই জন্য আমরা আরও সোচ্চার হওয়াটা খুবই জরুরি। একদিকে সরকার পদত্যাগ করেছে, আরেকদিকে আমরা নিজেরাই নিজেদের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করে ফেলেছি। হিন্দু মুসলিমের দাঙ্গা লেগে গেছে চারিদিকে, চারিদিকে জ্বলছে দাউ দাউ করে আগুন। কেন? এই দেশটা সকলের, আমরা এ দেশের নাগরিক, প্রত্যেকটা মানুষ এ দেশের অংশীদার। হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ এত ভেদাভেদ কেন? কেন এই সংখ্যালঘু মানুষদেরকে আমরা এত বেশি নির্মমভাবে অত্যাচার করি? আমরা যেহেতু কষ্ট করে দেশটাকে অর্জন করেছি, তাদেরও ঠিক সমান ভূমিকা রয়েছে দেশের প্রতি। আমরা যেমন নিজের দেশটাকে অনেক বেশি ভালোবাসি, ওরাও ওদের দেশটাকে ভালোবাসে, ওরাও তো আমাদের দেশের নাগরিক। কেন তাহলে আমরা ওদেরকে নিজেদের দেশে থেকেও অতিথিদের মতো আপ্যায়ন করি? এটা আসলেই কি ঠিক? কতটুকু যৌক্তিক বলে আপনারা মনে করেন? আমরা মুসলিম, আমাদের ধর্মে শেখায় না যে আমরা অন্য কোনো ধর্মকে নিয়ে উপহাস করব, অন্য ধর্মের মানুষদেরকে হত্যা করব, অন্য ধর্মের মানুষদেরকে নির্মমভাবে অত্যাচার করব। এটা আমাদের ধর্ম না। ইসলাম শান্তির ধর্ম। সো আমরা কেন শান্তিটাকে বজায় রাখছি না? কেন তাদেরকে এরকম নির্মমভাবে জীবন দিতে হচ্ছে? স্বাধীনতা অর্জনের জন্য যেহেতু আমরা সবাই একত্রিত হয়েছি, সবাই একজোট হয়ে স্বাধীনতা অর্জন করেছি, তাহলে কেন এখন স্বাধীনতা রক্ষা করার সময় আমরা আবার একজোট হচ্ছি না? কেন সব কিছু ভেদাভেদ ভুলে আমরা আবার একত্রিত হয়ে দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করছি না কেন? সুন্দরভাবে বেঁচে থাকার অধিকার আমাদের সকলের আছে। সো আমরা সব কিছু ভেদাভেদ ভুলে যেন সুন্দরভাবে নিজেকে পরিচালনা করি, আমি আল্লাহর কাছে সেটাই দোয়া করি। আর আপনারাও নিজ নিজ জায়গা থেকে সবাই চেষ্টা করবেন সুন্দরভাবে দেশটাকে পরিচালনা করার জন্য। এ দেশ আমাদের। সো আমাদেরকে আমাদের দেশটাকে সুন্দর করতে হবে। সো আমরা নিজেরাই যদি লুটপাট করি, হাঙ্গামা করি, মারামারি খুনাখুনি করি, তাহলে আমরা দেশের সরকারের থেকে এর থেকে বেশি আর কি আশা করতে পারি? আর দয়া করে পুলিশ স্টেশনগুলোও কেউ জ্বালিয়ে দিবেন না, এগুলোও কিন্তু আমাদের রাষ্ট্রীয় সম্পদ।
হাতের 5টা আঙ্গুলও যেমন সমান হয় না, ঠিক প্রত্যেকটা পুলিশও কিন্তু সমান না, সেটা আমাদেরকে বুঝতে হবে। এক একটা মানুষ এক এক ধরনের, সো প্রত্যেকটা মানুষকে আমরা সমান পাল্লায় মাপতে পারি না। সো যেসব পুলিশরা অপকর্মের সাথে জড়িত ছিল তাদেরকে যেন খুব দ্রুত আইনের আওতায় আনা হয় আর সুষ্ঠু বিচার করা হয়। আর যেসব পুলিশরা কিছুই করেনি, সো তাদেরকে যেন আমরা আর অপমান অপদস্থ না করি, তাদেরকেও যেন সুস্থভাবে বাঁচার সুযোগ দিই। সো ইদানিং ধরে আরেকটা ভয়ে আমাদেরকে অনেক বেশি দুমড়ে মুচড়ে খাচ্ছে, যে প্রতি রাতে কোনো না কোনো এলাকাতে ডাকাতের আশঙ্কা দেখা দিচ্ছে, প্রচণ্ড ডাকাতের চাপ বেড়ে গেছে। সো আমরা সবাই যেন অনেক বেশি অ্যালার্ট থাকি, নিজস্ব জানমালগুলো হেফাজতে রাখি এবং নিজেরাও যেন নিজেদের যান রক্ষার্থে সব কিছু হাতিয়ার টাতিয়ার নিয়ে যেন সবসময় অ্যালার্ট থাকি, প্রস্তুত থাকি, যে ডাকাত যদি আমাদেরকে কখনো আক্রমণ করেও সো আমরা তা কিভাবে প্রতিরোধ করব, সেটার জন্য আমরা এখন থেকে নিজেকে প্রস্তুত করি। আমরা স্বাধীনতা যেহেতু অর্জন করতে পেরেছি, আমরা এখন আর কাউকেই ভয় পাই না। সো সবাই আবার একজোট হয়ে এগুলোর বিরুদ্ধেও আমরা লড়াই করব ইনশাল্লাহ। সো আমি জানি না কিভাবে কি বলেছি আর কতটুকু আমার আসলে কথা আপনাদের কাছে ভালো লেগেছে বা যৌক্তিক লেগেছে। সো আমি আমার তরফ থেকে যতটুকু সম্ভব হয় বা আমি যতটুকু অনুভব করি ততটুকুই আপনাদের সাথে প্রেজেন্ট করার বা শোনানোর চেষ্টা করেছি। আর যদি আমার কোনো কথাতে আপনাদের কাছে ভুল ত্রুটি মনে হয় সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন, কারণ প্রত্যেকটা মানুষ যেহেতু প্রত্যেকটা মানুষ থেকে ডিফারেন্ট, তাদের চিন্তা ভাবনাগুলোও ডিফারেন্ট, সব কিছুই ডিফারেন্ট। যাই হোক, আল্লাহ যেন আমাদের প্রত্যেকটা মানুষের জানের হেফাজত করে, আমরা যেন সুন্দরভাবে বেঁচে থাকতে পারি, এটাই আল্লাহর কাছে দোয়া করি। আর নতুনভাবে আসলে স্বাধীনতা অর্জন করার একটা অন্যরকম একটা আনন্দ আছে, সবাই যেন সেই আনন্দটাকে সুন্দরভাবে উপভোগ করতে পারি, এটাই আসলে দোয়া করি। বেশ কিছুদিন ধরে আমরা সবাই কম বেশি অনেক বেশি চিন্তায় ছিলাম যে কি হবে বাংলাদেশে, কি ঘটতে চলছে আমাদের। যাই হোক, অনেক জল্পনা কল্পনা শেষ করে আলহামদুলিল্লাহ এখন আমরা আমাদের দেশকে আবার নতুনভাবে স্বাধীন করতে পেরেছি, স্বাধীন হয়েছি। কিন্তু এর মাঝখান দিয়ে অনেক তরুণ জীবনগুলো চলে গেল। আল্লাহ যেন প্রত্যেকটা রুহে জান্নাত দান করে, সেই দোয়াই আমরা মন থেকে করি। আল্লাহ যেন সবাইকে এবং যাদের পরিবার তাদের স্বজন হারিয়েছে সবাইকে যেন শক্তি দান করে এই শোক ভোলার জন্য। তাদের রক্তকে আমরা আসলে বৃথা যেতে দেইনি, কোনোদিন যেতেও দিব না। আল্লাহ সবাইকে সুখে শান্তিতে রাখুক, এটাই আসলে দোয়া করি। সো যাই হোক, অনেক তো কথা হলো কোটা আন্দোলন বা আমাদের দেশ নিয়ে। তো এখন তোমরা বলো যে তোমরা সবাই কেমন আছো। আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো না কেন সবাই আল্লাহর দোয়ার অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও অনেক সুস্থ আছি আলহামদুলিল্লাহ, বাট বেশ কিছুদিন কিছুটা অসুস্থতায় ভুগছিলাম, যেটা হয়তো বা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। বেশ কিছুদিন আমার পায়ে অনেক প্রবলেম ছিল, পায়ে প্রচণ্ড ব্যথা ছিল, বাট এখন আল্লাহর রহমতে অনেকটাই সুস্থ আছি। সুস্থতা আসলে অনেক বড় নেয়ামত, সেটা আসলে অসুস্থ হওয়ার পরেই বোঝা যায়, না হলে কিন্তু বোঝা যায় না। আজকে সংসারে সব কাজ কমপ্লিট করার পর তারপরে মনে হলো যে আজকে বিকেলে নাস্তায় সবার জন্য হচ্ছে নুডলস রান্না করি। সো এই নুডলসটা হচ্ছে আমি ফার্স্ট টাইম ট্রাই করছি। সো এটা হচ্ছে একটা নেপালিয়ান নুডলস বাট বাংলাদেশি মেকিং। সো এটার টেস্টটা কেমন হবে আমি আসলে জানি না, বাট এইটার সাথে অনেকগুলো মশলা পেয়েছি, তেল দিয়েছে। সো ম্যাগি নুডলসে আসলে এত কিছু থাকে না, বাট এই নুডলসটার মধ্যে অনেক কিছু দেওয়া ছিল। সো এটার টেস্টটা আসলে কেমন হবে আমি সেটা জানার জন্য আসলে খুব বেশি এক্সাইটেড ছিলাম। সো যেভাবে করে আসলে আমি নুডলস রান্না করি বাসায় সেটাই তোমাদের সাথে আমি দেখিয়ে দিচ্ছিলাম। প্রত্যেকটা উপকরণ হচ্ছে আমি দেখিয়ে দিয়েছি কী কী লাগে। তো এগুলো আসলে আমাদের হাতের সামনে ঘরেই পাওয়া যায়, তেমন বেশি স্পেশাল কিছুই আমি ইউজ করিনি। আর বিশেষ করে প্যাকেটটার মধ্যে সব কিছুই আসলে দেওয়া থাকে, সো এক্সট্রা কিছু না ইউজ করলেও চলবে। আর এই নুডলসটার একটা বড় বিশেষত্ব হচ্ছে এটা কিন্তু তোমরা মশলা চাট হিসেবে ইউজ করতে পারো, কারণ এটা হচ্ছে ফ্রাইড থাকে নুডলসটা। সো চাট মশলা হিসেবে খেতে পারো, খেতে খুবই দারুণ লাগবে। সো আমার কাছে বেশ ভালোই লেগেছে, তবে ম্যাগিটা মনে হচ্ছিল বেশ ভালো। তারপর এটাও কোনো অংশ কম না, কারণ একটা নেপালিয়ান টেস্ট আসছিল, খেতে খারাপ না। সো খেতে খেতে কিন্তু আমি ব্লগের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। আর অনেকেই কিন্তু তোমরা আমার চ্যানেলে হচ্ছে নতুন, সো যারা যারা নতুন এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর যদি হচ্ছে আমার ফেসবুক পেজ থেকে তোমরা দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই পেজটিকে ফলো দিবে আর লাইক শেয়ার কমেন্ট করে আমার চ্যানেলের এবং আমার পেজের সাথে থাকবে, কারণ যেহেতু হচ্ছে আমি আমার চ্যানেল এবং পেজে সম্পূর্ণ নতুন, তোমাদের সাপোর্ট আমার অনেক জরুরি। সো আজকের মতো বিদায় নিয়েছি, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।